নমস্কার সবাইকে ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর সকালে উঠেই আর কি প্রথমে বাসিঘরের কাজগুলো সেরে নেব। যেহেতু মঙ্গলবারে আমাদের নিরামিষ, সেই কারণে আর কি রাত্রেবেলায় অনেকটা কাজ সেরে রেখেছিলাম। আর এখন উঠে গেছি, উঠেই প্রথমে ঠাকুরের নামটা জপ করে তারপরে একটু ফ্রেশ হয়ে গেছি। আর এখন দরজার পর্দাগুলো সরিয়ে দেবো, জানলার খুলবো না, কারণ জানলার পর্দাটা যদি সরিয়ে দিই অনেকটা আলো হয়ে যাবে, আর সেই আলোয় হয়তো ঘুমটা নষ্ট হয়ে যাবে সবার। তো সেই কারণে ভাবলাম থাক, পর্দা এখন আর সরাবো না। তো ওই দরজার পর্দাটা খালি জাস্ট সরিয়ে দিয়েছি, আর এখন বাসি ঘরটা আর কি ভালো করে ঝাড় দিয়ে দেবো। তো প্রত্যেকদিন রাত্রে কিন্তু সোফা তারপরে মোড়া ওইগুলো আর কি গুছিয়ে টুছিয়ে তারপরে আর কি ঘুমাই। যেহেতু কালকে রাত্রে রান্নাঘরটা একদম ডিপ ক্লিনিং করতে হবে, তো আমি ব্যস্ত ছিলাম ওই দিকে। তো সেই কারণে আর কি এই দিকে আর করা হয়নি, আর অনেকটাই লেট হয়ে গেছিলো রান্নাঘরটা পরিষ্কার করতে করতে। তো সেই কারণে আর কি সোফা টোফা এইভাবেই রয়েছে। আর এমনিতে তো সারাদিন কতবার আর কি সোফাগুলো গুছানো হয়, তবুও আর কি রাত্রেবেলা গুছিয়ে রাখলে পরে দেখতে আর কি বেশ ভালো লাগে সকালবেলা। আর খুব সুন্দর রোদ্র উঠেছে, দেখতেই পাচ্ছ। বেশি কিন্তু এখন সময় হয়নি, তবু আর কি এই ভেন্টিলেশনের যেটা গ্লাস আছে সেখান থেকে একটু একটু আর কি সূর্যের আলোটা আসে, আর তার জন্যই আর কি সামনের ঘরটা অনেকটাই আলো হয়ে থাকে। আর ভিতরের ঘরে যেহেতু একদম মানে আলো ঢোকার কোনো সোর্স নেই। আর এই যে দরজা দেখছো, এই দরজাটা হচ্ছে গ্যারেজের দরজা, সেই কারণে আর কি এদিকে তো কোনো রকমের আর কি আলো ঢুকে না। তো বাসি ঘরটা ঝাড় দেওয়ার পর দুয়ারে অল্প একটু আর কি জল সেটা দিয়ে দিয়েছি। তারপরে তো ওই কাপড় কয়েকটা ছিল সেটা আর কি মেলে এসেছি, এসে তারপরে এখন ঘরটা আর কি ভালো করে মুছে নেব। তো ঘর মোছার জলে অল্প একটু আর কি নুন দিয়ে দিয়েছি, আর সাথে অল্প একটু আর কি গোবর জল দিলাম। দিয়ে এখন আমি কাপড় দিয়ে ভালো করে চিপে চিপে ঘরটা মুছে নেব। আর যেহেতু আমার কাঠের ঘর, তো সেই কারণে আর কি কাপড়টাকে ভালো করে টাইট করে চিপতে হয়। আর যে কাপড়টা দিয়ে মোছা হচ্ছে সেটাও কিন্তু নতুন কাপড়, এই ঘরের যেটা পুরোনো কাপড় যেগুলো আমরা গায়ে আর কি পরে থাকি, সেইগুলো কাপড় দিয়ে ঘরটা একদমই মুছতে নেই। সেই কারণে আর কি বিশাল থেকে অনেকটাই আর কি কাপড় নিয়ে এসেছিলাম, তো ওইটা দিয়ে আর কি মোছামুছি করি আমি। প্রত্যেক দিনই আর কি ফ্লাওয়ার ভাস এগুলো একদম বড় বড় যেহেতু ভারী আছে, সেগুলো আর কি সরিয়ে ঘরটা মুছা একদম সম্ভব হয় না। তবুও আর কি চেষ্টা করি কোনা কানা যেগুলোতে আর কি ধুলো পড়ে থাকে সেগুলো হালকা হালকা করে টান দিয়ে তারপরে আর কি মোছামুছি করলে পরে বেশ পরিষ্কার থাকে। আর ডিপ ক্লিনিং যদিও প্রত্যেক দিন করা হয় না, তো সেই কারণে আর কি ঘরটা দেখতে পরিষ্কার লাগে। তো এইভাবেই আর কি করে থাকি। এই যেমন রান্নাঘরেও আর কি ঘরটা শুধু এমনিতেই মুছে নিলে পরে এই মানে টেবিলের নিচে, তারপরে হচ্ছে ওই র্যাকটা আছে, র্যাকের নিচে অনেকটা ধুলো থাকে। সেগুলোতে হাত তো আর কি একদমই যায় না, যেহেতু হাতের শাখা আছে আর অনেকটা জায়গা একদম সরু থাকে, সেই কারণে আর কি শাখার জন্য হাতটা পৌঁছায় না। তো কাপড়টাকে একটু আর কি লাঠি দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে আর কি পরিষ্কার করে। আর এই দেখো আমার ঘর দুয়ার মোছা হয়ে গেছে, আর এখন আর কি মাদুরগুলো পাতবো না। ঘরটা শুকিয়ে গেছে, ভালো করে শুকানোর পর তারপরে আর কি মাদুরগুলো পাতবো। আর সবসময় তো ওই খালি পায়ে থাকি আমরা, তো তার জন্য আর কি ঘরটা সবসময় নিট ক্লিন ক্লিন থাকে। আর আমরা সবাই কিন্তু খালি পায়েই থাকি, যেহেতু আমার দুটো ঘরে, যেমন রান্নাঘর আর এই যে এই রুমটা হচ্ছে ঠাকুর ঘর, তো দুটোতেই আর কি স্যান্ডেল পরে হাঁটা একদমই যাবে না আর কি। সেই কারণে আর কি স্যান্ডেল তো আমরা পরিই না, সামনে ঘরে শুধু একটার জন্য আর কি পরে লাভ নেই। সেই কারণে সবাই আমরা খালি পায়েই থাকি। আর রান্নাঘরেও স্যান্ডেল পরতে নেই, সেই কারণে আর কি ঘরের স্যান্ডেল না পরলেই হয়। তো সব ঘরে আর কি সবটা ঘরেই আর কি মাদুর পাতা আছে, রান্নাঘরেও একটা মাদুর পেতে রাখি যেটার উপরে আর কি দাঁড়িয়ে রান্না বান্না করা হয়। বাইরের জন্য তো বাইরের স্যান্ডেল বাইরেই থাকে। আর যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ঘর দর গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে কাপড়টা লাস্টে 2 বছর আগে বানিয়েছিলাম, দুটো জামা, একটা যে এখন পরেছে আর এটা হচ্ছে ফ্রক চুড়িদার। তো এটাও আর কি দেখছি ছোট হয়ে যাচ্ছে, তো বলেছিলাম ঘরে পরে নিতে, তো গায়ে পরে দেখলো যে না, বেশ আরও একটু কয়েকদিন আর কি বাইরে পরতে পারবে, তো সেই কারণে এটা রেখে দিয়েছি। আর এটা একটু টাইট হয়ে যাচ্ছিল, তো বললাম যে ঠিক আছে ঘরেই পরে নাও, কারণ অনেকটা কাপড় এরকম হয় যে মানে থাকতে থাকতে হয়তো ছোট হয়ে যায়, তারপর ওটা আর কি বের করে দেওয়া হয় না, ওইটা হয়তো অন্য কাউকে দিতে হয়। তো সেই কারণে আর কি ঘরে বললাম যে পরে নিতে। যদিও আর কি ব্রোকেট কাপড় পরে একদম মানে কমফোর্ট হয় না বেশিক্ষণ আর কি, যেহেতু গরম পড়ে গেছে। তো বললাম আর এখনও বেশ আর কি গরম আসেনি, কয়েকদিন আর কি পরতে পারবে, তো সেই কারণে কাপড়টা বের করে দিয়ে দিয়েছি। আর দিয়ে স্নান করার পরে দেখতেই পাচ্ছ ফুলটা তুলে নিয়ে এসেছে, ততক্ষণে আমারও স্নান হয়ে গেছে। তো প্রত্যেকদিন কিন্তু উঠে ঠাকুরের লাইটটা দেওয়া হয়, কিন্তু আজকে জানি না কেন ওইখানে একটু ডিস্টার্ব করছিল, সেই কারণে বললাম ঠিক আছে স্নান টান করে তারপরে এসে আর কি কারেন্টটা আর কি চেক করব। তো এখানে আমি আমার প্লাগটা আর কি ভালো করে একটু আর কি টাইট করে দিয়েছি, ওটা একটু মানে লুজ হয়ে গেছিলো, সেই কারণে আর কি লাইটটা জ্বলছিল না। আর এখানে মানে সব কিছু আর কি আয়োজন দিয়েই করে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে টাজিয়ে আর কি ফুল টুল দিয়েছি। এখন আমি আর কি সুন্দর করে নিবেদনটা করে নেব, এটি আর কি রেগুলার আমার একটা কাজ হয়েছে, কারণ ওই এখন যেহেতু স্কুল বন্ধ আছে, তো সুন্দর করে
করে পুজোটা ওই করে নেয়। তো এখানে দেখো ঠাকুরের দর্শনটা তোমাদেরকে করিয়ে দিই। আর এইগুলো ফুল কিন্তু ফ্লিপকার্ট থেকে আনা হয়েছে। তো আরও সুন্দর করে আর কি আসনটাকে সাজানোর খুব ইচ্ছা আছে। তো দেখা যাক, আগের দিকে হয়তো আর একটু সুন্দর করে সাজাবো, তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই। এখন আর কি পুরো ঘরে ভালো করে ধুনাটা দেখিয়ে দিই। তো গতকালকে ট্রাউজার জ্যাকেট ওইগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম। তো ওই কোমর তারপরে হাতাটা ওইগুলো আর কি শুকায়নি, তো সকালে দিয়েছিলাম। তো ওইগুলো এখন দেখছি আর কি শুকিয়ে গেছে, তো সেই কারণে এখন নিয়ে আসলাম। কারণ ওইটা আবার যদি এখানে এইভাবেই রেখে দিই বিছানার উপরে, তো অনেকক্ষণ হয়তো কাজে আমি অন্যদিকে ব্যস্ত থাকবো, ওইগুলো কাপড় ওইভাবেই পরে থাকবে। তো সেই কারণে আর কি ভাবলাম ঝটপট প্রথমে আর কি ভাঁজ করে নিই, তারপরে আর কি রান্নাঘরের দিকে যাব, সকালের আর কি ব্রেকফাস্টটা বানাবো। তো দেখতেই পাচ্ছ কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর ওইদিকে আর কি দিয়া সাজুগুজু করছে। আর এখানে এসে গেছি, আজকে যেহেতু মঙ্গলবার সকালবেলা ব্রেকফাস্ট কি আর বানাবো সেটাই ভেবে তারপরে আর কি মানে এখানে আঠা মেখে নিয়েছি গরম জল দিয়ে। আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না, যেহেতু আর কি পাখার ঘর। তো দিয়াকে বললাম আর কি মাদুরটা পেতে দিতে, যেহেতু আমি রান্নাঘরে খালি পায়ে থাকি, তো বেশিক্ষণ আর কি খালি পায়ে এইভাবে থাকা যায় না, সেই কারণে আর কি মাদুরটা পেতে রাখি আমি। তো মঙ্গলবারে পূজা দিতে দিতে প্রায় দেখতেই পারছিলে 10টা বেজে গেছে। তারপরে তো টুকিটাকি কাজ করতে করতে প্রায় 10টা 15 হয়ে গেল। তো এখন ঝটপট আর কি সকালের ব্রেকফাস্টটা দিয়ে দেবো, কারণ বর আর কি বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো ভাবলাম আর কি এই কাজটা আর কি প্রথমে করে নিই, সকালবেলা ব্রেকফাস্টটা আর কি ঝট করে বানিয়ে দিয়ে দিই। কারণ ওই বাথরুমেও আর কি অনেকগুলো কাপড় আছে, তো ওইগুলো তো পরে হতেই থাকবে, আস্তে ধীরে কাজ করতে পারবো। মানে আগের কাজটা আগে করে নিলে পরে আর কি কাজে একটু এতটা আর কি বেড়া লাগবে না, না হলে না কোন কাজটা প্রথমে করবো এটাই আর কি একটা টেনশন হয়ে যায়। তো ভাবলাম যে না, ঝটপট করে আগে সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আর কি আস্তে ধীরে কাপড়গুলো কাচবো। তো সকালের ব্রেকফাস্টটা সবাইকে দিয়ে দিলাম। এখন আমার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2টোর মতো রুটি নিয়ে নিচ্ছি, একটা কলা নিয়ে নেব। বেশ খেতে ভালো লাগে, আর অল্প একটু আর কি মিষ্টি বেশি হলে বেশি ভালো লাগে, কারণ দুধ রুটিতে যদি কম চিনি হয় একদম ভালো লাগে না। তো একটু আর কি মিষ্টি বেশি হলো, তারপরে নিয়ে নিলাম। সকালের ব্রেকফাস্টটা চা আর খাবো না, ওই দুধ রুটি দিয়েই হয়ে যাবে। তো অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু টাওয়েলটা আর খোলার সময় পেলাম না। তো যাই হোক, এখন আর কি দুধ রুটিটা খেয়ে তারপরে আর কি টাওয়েলটা খুলবো। তো এসে গেছি বাইরে, তো চুলটাও শুকিয়ে যাবে আর আমার গাছে জলটা দেওয়াও হয়ে যাবে। অ্যাকচুয়ালি না কি হয়, স্নান করেই ঝট করে টাওয়েলটা খুলতে পারি না, কারণ চুল থেকে অনেকটা জল পড়ে, কোমরটা আর কি ভিজে যায়। আর ওই ভিজে গেলে পরে অনেকটা আর কি কোমরে ব্যথাও হয়, তো সেই কারণে আর কি চুলটা ঝট করে খুলি না আমি। আর ছাড়া চুলে আর কি রান্নাবান্না করতে একটু অসুবিধা হয়ে যায়, আর ভিজা চুল তো বাঁধাই যায় না একদমই। তো সেই কারণে টাওয়ালটা এইভাবে বাঁধা থাকে। তারপরে মোটামুটি কাজটা সেরে নিয়ে তারপরে একটু রোদে এসে দাঁড়িয়ে চুলটা শুকাই। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড আর কি রোদ, তার তার জন্য আর কি গাছের কি অবস্থা হয়েছে। আর যেহেতু সকাল থেকে ব্যস্ত ছিলাম ওইদিকে, প্রায় এখন 11টার মতো বাজে, আর এই দেখো গাছে আমি জলগুলো দিয়ে দিয়েছি। আর গ্রসারিগুলো এসে গেছে, ফ্লিপকার্ট থেকে আমরা গ্রসারি অর্ডার করে থাকি। তো হোম ডেলিভারি দিয়ে যায়, যদিও আর কি গাড়িটা অনেকটাই বড়, তো সেই কারণে একটু দূরে আসে। যেহেতু আমাদের মানে গলিটা অনেকটা সরু আর কি, ওদিকে গাড়ি আসতে পারবে না, তো একটু আর কি বয়ে নিয়ে আসতে হয়। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস কিন্তু একদমই আর কি ড্যামেজ থাকে না, কারণ এখন কিন্তু গাড়িতেই আসে, যেগুলো আর কি তোমার জিনিস অর্ডার করেছো সেটা আর কি দেখে দেখে নিজে তুলে নিয়ে আসতে পারবো ব্যাগের মধ্যে। আগে তো কি হতো, বস্তায় একসাথে প্যাকিং করে দিয়ে দিত, অনেকটা হয়তো জিনিস ড্যামেজ আসতো, আর না হলে কোনো জিনিস মিসিং হয়ে যেত। কিন্তু এখন সেটা কিন্তু হয় না, একদম সুন্দর করে প্রত্যেকটা জিনিস, যেগুলো জিনিস অর্ডার করা হয়েছে সেগুলো কিন্তু একদম পাওয়া যায়। কারণ প্রত্যেকটা জিনিস একদম সিঙ্গেল সিঙ্গেলভাবে আর কি সাজানো থাকে, সেগুলো আর কি যেগুলো আমি সিলেক্ট করেছি সেটাই আর কি তুলে নিয়ে আসতে পারবো। আর প্রত্যেকটা জিনিসে কি থাকে, ওই সিলেক্টিভ দিয়ে আর কি লক করা থাকে, একদমই আর কি লিকেজ ড্যামেজ কিছুটাই আর কি হয় না। আর এই দেখো তেল তেল তারপরে যত কিছুই আর কি যেগুলো আমি আনাই, তো প্রত্যেকটা জিনিসই নিয়ে এসে গেছি। আর প্রত্যেক মাসে প্রত্যেক জিনিস আসে না, কারণ দেখতেই পাচ্ছ অনেকটা জিনিস বড় বড় প্যাকিং আসে, তো সেইগুলোর কিন্তু 1 মাসে শেষ হয় না। তো সেই কারণে যেগুলো দরকার হয় সেগুলোই আর কি অর্ডার করে থাকি। আর এই ম্যাগিগুলো কিন্তু 12 টাকা করে, অনেকটা আর কি মানে ঠিক আছে। নর্মালি কিন্তু 10 টাকা অনেকটা আর কি পাতলা হয়ে গেছে, কিন্তু এটা 12 টাকা অনেকটা আর কি ঠিক আছে। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা আজকে পূর্ণ হয়ে গেছে, মানে গতকালকে পূর্ণ হয়েছে। তো এটা আমি গতকালকের ব্লগটা আর কি শেয়ার করছি এখানে, গতকালকে ভিডিও করে রেখেছিলাম। আসার সাথে সাথে আর কি ভাবলাম যে ঠিক আছে তোমাদের সাথেও শেয়ার করি, অনেক দিনের ইচ্ছা ছিল, যেটা আর কি গতকালকে পূর্ণ হয়েছে।
তো এটা হচ্ছে হোম থিয়েটার মানে বুফার। তো এটা আমরা ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছিলাম। তো অনেক দিন ধরেই ভাবছিলাম অর্ডার একটা করব। আমাদের আরেকটা বুফার আছে ভিতরে করে, যেটা আর কি আমরা প্রথম কিনেছিলাম। তো এটা অনেক বছর হয়ে গেছে দেয়া, যখন প্রায় অনেক ছোট ছিল তখন আর কি কিনেছিলাম। তারপরে একটাও আর কি বুফার কেনা হয়নি, ওইটা নষ্ট হয়ে গেছে। তো কিনবো কিনবো করে আর কি কেনা হচ্ছিল না। তারপরে তো অনেক দিন ধরে ভাবছিলাম ঠিক আছে, ওই সাইকেল কেনার পরে ভাবলাম যে ঠিক আছে বুফারটা কিনবো। তো এই আর কি ফ্লিপকার্ট থেকে অর্ডার করা আছে, গতকালকেই এসেছে। আর এটা কিন্তু ইএমআই সিস্টেম আছে। তো যে কেউ আর কি কিনতে পারবে ইএমআই সিস্টেম দিয়ে। আর খুব সুন্দর প্যাকিং এসেছে, কোনো রকমের আর কি ড্যামেজ থাকে না। আর নেওয়ার সময় কিন্তু চেক করে নিতে হয় প্রত্যেকটা জিনিস দেওয়া আছে কি না। তো এইভাবে চেক করে নিলে পরে তারপরে আর কি প্রত্যেকটা মাসে ইএমআই সিস্টেম আছে, যেটা আর কি অ্যাকাউন্ট থেকে কাটে। তো এই দেখো আমি বুফারটাকে দেখাচ্ছি, এইভাবে বক্স প্যাকিং এসেছে, মাঝখানে বুফারটা ছিল। খুব সুন্দর বক্সটা, দেখতেই পাচ্ছ একদম ড্যামেজ ট্যামেজ কিছুই না। আর বুফারটা কিভাবে কানেক্ট করতে হবে সেটাই আর কি আমরা দেখছিলাম। তো অর্ডার তো করে নিয়েছি, কিন্তু এটা আর কি আসার পরে বুঝতেই পারছিলাম না কোথায় রাখবো। তো সাইজ হিসাবে আর কি জায়গা করতে পারছিলাম না। তো যাই হোক, এটা পরে হয়তো দেখবো কোথায় রাখবো। কিন্তু প্রথমে আর কি কানেকশনটা আর কি দেখে নেব কোথায় কি লাগালে আর কি এটা হবে। কিন্তু এটা ব্লুটুথ সিস্টেম আর কি, ওটা কোনো প্লাগের এতটা ঝামেলা নেই। কারণ এটা ব্লুটুথ দিয়েই হবে। টিভি আর কি স্মার্ট টিভির সাথেও হবে, মোবাইলের সাথেও হয়ে যাবে। তো এখানে আমরা দেখছিলাম প্রত্যেকটা আর কি ওয়্যার কোথায় লাগবে, কোথার সাথে কোথায় আর কি কানেক্ট হবে। তো মেনুতে কিছু লেখা ছিল না। তো যাই হোক, অনেকটাই ইজি, এতটা আর কি হার্ড না, কমপ্লিকেটেড না, ঝটপট আর কি লাগিয়ে নিয়েছি। কানেক্ট করার পরে তারপরে সুইচ সেখানেই দিয়েছি, মানে বুফারটা বললাম পরের দিকে রাখবে। প্রথমে আর কি কানেক্ট করে নাও, মানে কতটা সাউন্ড কতটা স্পিকার আর কি ভালো আছে সেটা আর কি একবার কানেক্ট করে দেখে নেওয়াটাই ভালো। এই দেখো কারেন্ট দিয়ে দিয়েছি, এইভাবে আর কি আসে। আর রিমোট আছে, রিমোট দিয়ে আর কি মানে এটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে কি গানটা বাজানো হয়েছে, আর এখন আমি টিভির সাথে আর কি কানেক্ট করে নেব। তো যেহেতু আর কি ব্লুটুথ কানেক্ট করতে হবে, তো এখানে টিভির আর কি ব্লুটুথটা অন করে নিয়েছি, কানেক্টিং দেখাচ্ছে। তারপরে আর কি টিভিতে স্মার্ট টিভি যেহেতু, তো এখানে আর কি ইউটিউবে গিয়ে সুন্দর সুন্দর গান লাগিয়ে তারপরে বুফারটার সাথে কানেক্ট করে নিলে হয়ে যাবে। তো টিভির সাউন্ডটা একটু কমাতে হবে, তারপরে আর কি বুফারের সাউন্ডটা যত পারো তত দিতে পারো। তো যার এখানে আমি কম করেই দিয়েছি, দিয়ে আর কি সুন্দর করে একটা গান লাগিয়ে নিলাম। আর বেশ ভালো লাগছে। এখন আপাতত উপরেই রেখেছি, এটা আর কি এখনও ফাইনাল হয়নি কোথায় রাখবো। তো যাই হোক, বেশ ভালো লাগছে। অনেক দিনের একটা ইচ্ছা ছিল, যেটা আজকে পূর্ণ হয়ে গেছে, দেওয়া বেশ খুশি হয়েছে। এখন এখানেই রেখেছি, দেখা যাক একটু কীভাবে সাজাবো, বেশ আর কি ভালো লাগবে। আর যেহেতু জায়গাটা কম আছে সেই কারণে আর কি জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। তো দুপুরে লাঞ্চে এখানে বেগুন ভাজা হচ্ছে, আর ওই চানা ডাল করেছি। তো দেখতেই পাচ্ছিলে ফ্লিপকার্ট থেকে চানা ডালটা এসেছিলো, যেটা আমরা মুগ ডাল অর্ডার করেছিলাম, কিন্তু এটা মানে আমরা ভুলে আর কি চানা ডালে আর কি ক্লিক করেছিলাম। তো সেটা আর কি চানা ডালটাই এসেছে। এটা কিন্তু আনপলিশড আর কি চানা ডাল, খুব ঝট করে আর কি সেদ্ধ হয়ে যায়, ভিজাতেও হয় না। তো মাত্র 4টা সিটি দিয়েই আর কি ডালটা ঝটপট হয়ে গেছিলো। আর এখানে ফ্রিজে আইসক্রিম ছিল, সেটা আর কি বের করে আমরা দুজন খেয়েছি। আর এখানে এই দেখো দইটাও বের করে রেখেছি, দই দিয়ে আর কি ভাত খাবো। গরমে না ওই দই দিয়ে ভাতটা খেতে বেশ ভালো লাগে। আর দেওয়ার কয়েকটা নোটস ছিল যেগুলো আর কি বের করে দিতে হবে, তো ও পারছিল না, আর বুঝতে পারছিল না, কনফিউশন ছিল কিছুটা। তো ও মানে আর কি ইভিএসটা নিয়ে বসেছে, আর আমি ওর ইংলিশ বুকটা নিয়ে বসেছি, কারণ ওই এটা আর কি স্টোরিটা পড়তে হবে। প্রত্যেকটা জিনিস আর কি পড়ার পর তারপরে ওই আনসারটা বের করে দিতে হবে। কিছু জিনিস হয়তো একটু কনফিউশন হয়ে যায়, তো সেই কারণে একটু একটু হেল্প করে দিলে পরে ওরও একটু সুবিধা হয়ে যায়। তো যাই হোক, অনেকগুলো নোটস ছিল যেগুলো আর কি ও লিখে নিচ্ছে, আর হচ্ছে বাংলা প্রত্যেকটা দিন আর কি প্র্যাকটিস করতে হয়তো সেটা করছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, টাটা।